হ্যালো বন্ধুরা, পুরাণ কাহিনী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে পৌরাণিক কাহিনীগুলোকে সহজ সরলভাবে তুলে ধরা হয়। বন্ধুরা, আমরা সবাই জানি পুরাণের একটি অত্যন্ত পরিচিত গল্প। দেবতা ও দানবরা মিলে সমুদ্র মন্থন করে অমৃত তুলে এনেছিলেন। এই অমৃতের কারণে বৃন্দাবনের কদম গাছ যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে, কোনো দিনও মরে না। কি ছিল সেই কারণ জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। স্বর্গের রাজা দেবরাজেন্দ্র তার হস্তিবাহন ঐরাবতে করে দুর্বাসা মুনির নিকট উপস্থিত হলেন। তার নির্দেশে বনদেবীর একটি অপরূপ মাল্য নির্মাণ করেন এবং মালাটি দেবরাজ ইন্দ্রকে উৎসর্গ করেন। দেবরাজ ইন্দ্র নিজেকে অহংবাদী দেবতা রূপে প্রমাণিত করার জন্য মালাটি ঐরাবতের সুরের উপর রেখে দেন। ঐরাবত জানত যে ইন্দ্র নিজের অহংকার সংবরণ করতে পারেন না, ফলে ঐরাবত ওই মালাটি ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এই ঘটনায় দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধান্বিত হন। সেই কারণে দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তারা তাদের সমস্ত বল, ভাগ্য ও শক্তি হারিয়ে ফেলবে এবং শ্রীহীন হয়ে যাবে। এই খবর শুনে অসুরকুল দেবতাদের সহজে পরাস্ত করতে যুদ্ধের আহ্বান দেয় এবং দেবতাদের পরাজিত করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজ হস্তগত করে। দেবতাগণ বিষ্ণুর সাহায্য প্রার্থী হন। তিনি দেবতাগণকে নির্দেশ দেন তারা যেন অসুরগণের সাথে কূটনৈতিকভাবে সম্বন্ধ স্থাপন করে। দেবগণ অসুরকুলের সাথে আঁতাত করে আলাপ আলোচনায় বসে এবং নিজেদের মধ্যে ঠিক করেন যে তারা সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের খোঁজ আনবেন এবং তা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন। যদিও বিষ্ণু দেবতাদের আশ্বস্ত করেন যে তিনি এমন ব্যবস্থা করবেন যেন ওই অমৃত শুধুমাত্র দেবতারাই আস্বাদিত করতে পারেন। শুরু হলো সমুদ্র মন্থন। ক্ষীরসাগরে সমুদ্র মন্থনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ সময় ধরে চলেছিল। এক্ষেত্রে মন্দার পর্বত মন্থন দণ্ড হিসাবে এবং শিবের স্কন্ধসঙ্গী নাগরাজ বাসুকী মন্থন রজু হিসাবে ব্যবহৃত হয়েছিল। কিন্তু অসুররা বাসুকীনাগের মাথার দিক ধরে থাকার দাবি জানায়। তাই দেবতারাও শ্রীবিষ্ণুর পরামর্শে তার লেজের দিক ধরেই সমুদ্র মন্থন করতে রাজি হয়। কারণ শ্রীবিষ্ণু আন্দাজ করতে পেরেছিলেন দীর্ঘকালীন টানাটানিতে মন্থন রজ্জু হিসাবে ব্যবহৃত বাসুকী নাগ বিষদাগার করতে পারে। দেবতারা এবং অসুররা পর্যায়ক্রমে বাসুকীনাগকে নিজেদের দিকে টানতে টানতে সমুদ্র মন্থন করতে থাকে। সমুদ্র মন্থনের ফলে ক্ষীরসাগর থেকে একাধিক দ্রব্যাদি উত্থিত হয়েছিল। তাদের মধ্যে একটি ছিল মারণ বিষ, যা হোলাহল বা কালকূট নামে পরিচিত। কিন্তু অমৃত প্রাপ্তির পূর্বেই এরকম মারণ বিষ সমস্ত সৃষ্টিকে বিনাশ করতে পারে। সেই জন্য সমস্ত দেবতাগণ তখন ভগবান শিবের দ্বারস্থ হন এবং আত্মরক্ষার জন্য নিবেদন জানান। শিব তখন ত্রিভুবন রক্ষার্থে ওই বিষ পান করলে তার কণ্ঠ নীল হয়ে ওঠে, এজন্য তিনি নীলকণ্ঠ নামে অভিহিত হন। একাধিক সংস্করণে বর্ণিত রয়েছে যে হোলাহল সমুদ্র মন্থনে নয়, বরং মন্থন রজ্জু হিসাবে ব্যবহৃত নাগরাজ বাসুকীনাগী অত্যধিক ঘূর্ণন ও দেবাসুরে অবিরত টানাটানির কারণে ওই বিষদাগার করে। ফলে দেবতা এবং অসুররা বেশ আতঙ্কিত হয়েছিলেন, কারণ সমুদ্র মন্থনে সমস্ত প্রকার ভেষজ সমূহ এবং 14 প্রকার রত্ন উত্থিত হয়, যা দেবতাগণ এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। পুরাণে যদিও 14টি রত্নোত্থানের কথা উল্লেখ রয়েছে, কিন্তু অন্যান্য বিভিন্ন পুস্তকে এই রত্নের সংখ্যা 9 থেকে 14টি উল্লেখ পাওয়া যায়। মন্থনরত ক্ষীরসাগর থেকে অন্তিমে দৈব তথা ধন্বন্তরী অমরত্বের পীয়ূষ স্বরূপ একটি অমৃতের পাত্র নিয়ে উত্থিত হয়। তখনই অমৃত প্রাপ্তির জন্য দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হল। অসুরদের কবল থেকে অমৃতের পাত্রটিকে রক্ষা করার জন্য পক্ষীরাজ গরুড় তৎক্ষণাৎ পাত্রটিকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে অন্যত্র উড়ে চলে যায়। কিন্তু অমৃতের পাত্র নিয়ে উড়ে যাওয়ার সময় নাড়ানাড়িতে সেই পাত্র থেকে কয়েক ফোঁটা অমৃত বৃন্দাবনে পড়ে, আর ওই স্থানে পরবর্তী সময় একটি কদম গাছ জন্মায়। সেই কারণে বৃন্দাবনের কদম গাছটি মরে না, অমর হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। তো বন্ধুরা, এই ছিল বৃন্দাবনের কদম গাছের কাহিনী। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। Subscribe now and press the bell icon. Never miss an update.